আসসালামাইকুম। আজকে আমি আধা পাকা আম দিয়ে মোরব্বা করে নিলাম। আর মোরব্বাটা আমি কেঁচা ছাড়া আধা ফাল্টি করে তারপর খেজুরের লোচা দিয়ে করছি। এখন শিরাতে ভিজা আছে। একটা মোরব্বাও আমার নষ্ট হয় নাই, ভেঙে যায় নাই। আধা পাকা বলে যে ভেঙে যাবে ঠিক তা না। এই যে আমি চামিচ দিয়ে দেখাচ্ছি। আর চলেন আমি মূল ভিডিওতে যাই, তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আমি আজকে আধা পাকা আম দিয়ে ফালটা মোরব্বা, কেঁচা ছাড়া মোরব্বা করব। আর মোরব্বাটা আমি চিনি দিয়ে করব না, খেজুরের লোচা দিয়ে করব। লোচা বা রস যে যেটাই বলেন। আর এখন আমি চুলাতে চলে যাচ্ছি কিভাবে আমি আধা পাকা আম কেঁচা ছাড়াই মোরব্বা করি। আর খেয়াল রাখতে হবে আমটা যেন পাকা না থাকে, তাহলে গলে যাবে মোরব্বাটা। শুরুতে আমি আধা মগ পানি দিয়ে দিচ্ছি। শিরার জন্য আমি পরিমাণ মতো রস দিয়ে দিলাম। শিরাতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে দিচ্ছি। পাশাপাশি ম্যাঙ্গোবারের জন্য আমগুলো সিদ্ধ করে নিচ্ছি। শিরাটা আমার খুব সুন্দরভাবে বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি বিসমিল্লাহ আমগুলো দিয়ে দিব। এটা আমার করা রেসিপিটা। আপনারা এখন আমের সিজন, আপনারাও ঘরে করে দেখবেন, অনেক মজা হয়। আমি আরেকবারও করেছি। আরেকবার বলতে এই আমের সিজনে আরেকবার করছি, খেতে অনেক মজা। কিন্তু খেয়াল রাখতে হবে আমটা লাড়া দেওয়া যাবে না। কিছুটা পাকা আমগুলো দিয়ে ফেলেছি আমি, লাড়া দেওয়া যাবে না। লস্যি দিয়ে এভাবে ধরে এভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। খেজুরের লোচার অস্থির একটা ফ্লেভার আমি পাচ্ছি। আমার আমগুলো ছোট, আপনারা করে দেখবেন। দুধ বাদ দিয়ে এই শিরাটা, খেজুরের লোচা আর পাকা আমের একটা ফ্লেভার, সব মিলিয়ে অস্থির দুধ ভাত খাওয়ার সময় লাগবে। আপনারাও করবেন। হয়ে গেল আমার পাকা আধা পাকা আমের মুরব্বাটা একটাও আল্লাহ দিলে একটা মুরব্বাও আমার ভেঙে যায় না। একদম পারফেক্ট হয়েছে। আর আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আমি এত কষ্ট করে আপনাদের সাথে ব্লগ দিই, আপনারা লাইক কমেন্ট করেন না, কি আর করা। ধন্যবাদ।